শিক্ষক আমি এবং মাননীয় মন্ত্রী মহোদয় দুজনে শিক্ষক হিসেবে আপনাদের মর্যাদার জায়গাটা মূল্যায়নের জায়গাটার সাথে অতি পরিচিত। সেই জায়গা থেকে আপনাদের মূল্যায়ন যেন সঠিকভাবে হয় সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আমলে নিয়েছি এবং এটা আপনাদের সাথে আরো বৃহত্তর আলোচনা হবে। আমি একটা জিনিস গুরুত্ব দিয়ে বলবো যে এখন আপনারা আস্থা রাখতে পারেন সকল কাজগুলো হবে, সকল মূল্যায়নগুলো হবে, শুধু আপনাদেরকে একটু সময় দিতে হবে। কারণ আমি এবং মন্ত্রী মহোদয় আমরা হুটহাট করে কিছু করতে চাই না। আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা পলিসিগত চেঞ্জ এমন ভাবে আনতে চাই যে আগামী 5 বছর পর, 7 বছর পর, 8 বছর পর আবার এভাবে করে আপনাদের এখানে না আসতে পারবো, যখন আমরা দায়িত্ব থেকে যে দায়িত্ব নেব আপনাদের জন্য না আসতে পারবো। সো এমন সলিউশনস আমরা আসতে চাই যে সলিউশনস গুলো লং টার্ম এফেক্টিভ হতে পারে। আর লং টার্ম এফেক্টিভ সলিউশন আপনারা শিক্ষক হিসেবে জ্ঞানী মানুষ হিসেবে আপনারা জানেন যে হঠাৎ করে হবে আপনাদের অনেক দাবি কারিকুলাম রিলেটেড দাবি তো অত্যন্ত যৌক্তিক। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং আমরা প্রথম 2-3 দিনই বৃহত্তর আলোচনা করেছি যে আমরা এক কারিকুলাম আমব্রেলার অধীনে পুরো দেশকে আনতে চাই। সেটা ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা, ইফতেদায়ী মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেই নামই আপনি বলেন না কেন, একটা জেনারেল আমব্রেলা, তারপর কিছু ডিফারেন্সেস থাকবে সেটা ভিন্ন কথা, একটা জেনারেল আমব্রেলার মধ্যে আমরা আনতে চাই। তো সেটাও তো হুটহাট করে হবে না, তাহলে কারিকুলামের কাজটা অনেক লম্বা। এটা আপনাদের প্রথম পয়েন্ট ছিল। আপনাদের চাকরি জাতীয়করণ, এটা যেমন মনে করেন ফাইন্যান্স এন্ড প্ল্যানিং মিনিস্ট্রির সাথে কাজ আছে, লেবার মিনিস্ট্রির সাথে কাজ আছে। এটা শুধু আমরা বললে হবে না, আরো মিনিস্ট্রিদের সাথে নিয়ে। এবং ইতিমধ্যে গতকাল একটা ক্যাবিনেট মিটিং এ মাননীয় মন্ত্রী মহোদয়, আমি, লেবার মিনিস্টার, ওখানকার প্রতিমন্ত্রী, প্ল্যানিং এন্ড ফাইন্যান্স মিনিস্ট্রি এবং ওটার প্রতিমন্ত্রী আমরা আলোচনা করেছি এই কাজগুলো কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। মাননীয় মন্ত্রী, আমি জাস্ট একটু করি, স্যারে একটা অলরেডি হিসাব প্রস্তুত করছে, যদি আমাদের মানে ফাইন্যান্স কোন সেকশন, কোন সেক্টর থেকে আসবে এবং কোন আপনারা যদি মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমার কাছে এগুলো পেশ করে আমরা বৃহত্তর আলোচনা তখন এগুলো আনা শুরু করবো। আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে এটা ভেটিং করবো, চেক করবো, তারপর অন্য মন্ত্রণালয়গুলোর সাথে এই কাগজ নিয়ে বসা শুরু করবো। আপনাদের অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্ট নিয়ে যে কথাগুলো আপনাদের নেতৃত্বে ভাই বললেন, সেগুলো এগেন অত্যন্ত আবেগপ্রবণ কথা এবং রেশনাল কথা। তো এই মূল্যায়নগুলো আমাদের সঠিক জায়গায় আসতে হবে, করতে হবে। কোনো কিছু আসলে আপনারা অযৌক্তিক পুরোপুরি বলেন না, আপনারা যৌক্তিক কথা বলেছেন, সলিউশন গুলো আরো যৌক্তিকতার সাথে আমাদের সামনে নিয়ে আসতে হবে। একটা জিনিস আপনারা চিঠিতে এনেছেন, কথাই বলেছেন, এবং মাননীয় মন্ত্রী মহোদয় প্রথম দিন যখন গত বুধবারে বোধহয় আমরা প্রথম অফিস করি, গত বুধবারে প্রথম এই কনফারেন্স রুমে বসে প্রথম যে প্রেস কনফারেন্স আমরা করি, সেই প্রেস কনফারেন্সে মাননীয় মন্ত্রী মহোদয় পরিষ্কার করেছেন, আমি ওনার সাথে পুরোপুরি 100% একমত যে প্রথম একটা জিনিস আমরা একদম সবসময় নজরে রাখবো, করাপশন ফ্রি আমাদের এডুকেশন ব্যবস্থা। এইটা অ্যাবসলিউটলি শিওর করব। এর আগে যখন 5 বছর এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মিলন ভাই, উনি কোন ধরনের করাপশনের সাথে জড়িত হননি এবং আমাদের রাজনৈতিক শত্রুরা কখনো ওনার নামে করাপশন চার্জ দিতে পারেনি। এবং আপনারা এটাও একসাথে মনে রাখবেন যে একইভাবে আমিও কোনো করাপশনের সাথে এর আগে কোনো সময় কোনো রাজনৈতিক কাজে যুক্ত হই নাই, আগামীতেও যুক্ত হব না। সো এই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী কোনো করাপশন করবে না, প্রমাণিত। এখন নতুন করে আপনাদেরকে গল্প শোনানো, এটা প্রমাণিত, এটা করাপশন হবে না। সো করাপশন ফ্রি মন্ত্রণালয় আমরা রাখবো, মন্ত্রীরা করাপশন ফ্রি থাকবে এবং আপনাদের দিকে আমরা চেয়ে আছি আপনারাও যেন আমাদেরকে সহযোগিতা করেন যে প্রত্যেকটা অঙ্গে যেন আমরা করাপশন ফ্রি রাখতে পারি এডুকেশন সেক্টরে। ম্যানেজিং কমিটি নিয়ে ইতিমধ্যে গত শুক্রবারে আসলে ছুটির দিনে আসলে আমার মন্ত্রী মহোদয় ছুটি নেন, তো গত শুক্রবারে ম্যানেজিং কমিটি গুলো নিয়ে আমরা আলোচনায় বসেছি। আমরা ইতিমধ্যে আজকেও এই মিটিং গুলো শেষ হয়ে গেলে ম্যানেজিং কমিটি নিয়ে আমাদের আলাদা সচিব মহোদয়ের সাথে একটা মিটিং আছে। সো এই যে আপনারা যে পয়েন্টগুলো এনেছেন সবগুলো আমরা অ্যাড্রেস করছি, কিন্তু জাস্ট এই মুহূর্তে আপনাদেরকে পুরো ক্লিয়ার উত্তর দিতে পারছি না। আমরা অ্যাড্রেস করে খুব শীঘ্রই ফাইনাল উত্তর দেব। এবং এই জিনিসটা গতকাল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে ক্যাবিনেট মিটিং এও মন্ত্রী মহোদয় এবং আমি পরিষ্কার করেছি, স্পেশালি মন্ত্রী মহোদয় মিলন ভাই পরিষ্কার করেছে যে 1 সপ্তাহের ভিতরে আমরা এই প্রত্যেক এজেন্ডা আমরা কি করছি, কিভাবে করব এবং ইম্পর্টেন্ট এজেন্ডা গুলো নিয়ে লিখিত আকারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে প্রেজেন্ট করব। সো তখনও কিন্তু আপনাদের সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি এনটিআরসি নিয়োগ দিয়ে কথা বলেছেন, এটা নিয়েও আমরা সচিবদের সাথে কথা বলেছি এবং এখানে আমাদের 3টা ভিন্ন যে ডিভিশন আছে
মানে আমাদের মাদ্রাসা এন্ড ভোকেশনাল এডুকেশন, সেকেন্ডারি এন্ড হায়ার এডুকেশন আর প্রাইমারি এবং গণশিক্ষা, এই তিনটা রিলেটেডই টিচার ট্রেনিং এবং টিচার অ্যাক্রিডিটেশন এগুলো রিলেটেড আমরা বৃহত্তরভাবে কাজ করব। এই তিনটাও আমরা কিছু দূর সিমিলারিটি আনতে চাই। কারণ এক মন্ত্রণালয়ের অধীনে তিনটা পুরোপুরি ভিন্ন হতেই পারে, কিন্তু অ্যাটলিস্ট কাঠামোগতভাবে যেটা পুরোপুরি ভিন্ন না হয়, যে স্টুডেন্টদের জন্য যদি কারিকুলাম সিমিলার হয় তাহলে শিক্ষকের জন্য কিছু সিমিলারিটি আমরা রাখবো। সো এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা করব, কিন্তু দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা প্রথমে একবার বললাম মাননীয় মন্ত্রী স্যাটিসফাইড এবং